ভর্তা মানেই লোভনীয়, ভর্তা দেখলেই জিভে পানি চলে আসে। আমার এই ভর্তাটা দেখে যদি আপনার জিভে পানি চলে আসে, তাহলে একটু কষ্ট করে বানিয়ে নিতে হবে একটা চটপট ভর্তা। আসসালামু আলাইকুম। আমার রেসিপি মানেই কিন্তু সহজ রেসিপি, তাই আজকেও আরও একটা সহজ রেসিপি নিয়ে এসেছি। আজকে কলার খোসা আর চিংড়ি শুটকি দিয়ে একটা ভর্তার রেসিপি দেখিয়ে দেব। খুব সহজ একটা রেসিপি। আমি এখানে কলাগুলো সিদ্ধ করে নিয়েছি। কলাগুলো আমি অন্য একটা রেসিপি তৈরি করেছি, আর কলার খোসাগুলো দিয়ে একটা ভর্তা তৈরি করেছি। খোসাগুলো একদিকে রেখে আমি চিংড়ি শুটকিগুলো একটু ভেজে নিলাম। চিংড়ি শুটকিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, একদম ধোয়া ধোয়া উঠে যাবে, এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর এটা পানির মধ্যে আমি ভিজিয়ে দেব। পানির মধ্যে ভিজিয়ে দিয়ে ভালো করে এটা ভিজিয়ে ধুয়ে নিতে হবে। সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, শুটকি তো একটু পরিষ্কার করতেই হয়। এরপর শুকনো মরিচগুলো ভেজে নিলাম মচমচ করে। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো একটু বেরেস্তা মতো ভেজে নিয়েছি। পেঁয়াজ দিলেই ভর্তার স্বাদটা অন্যরকম হয়ে যায়, আর আমরা ভর্তায় তো সাধারণত সবাই পেঁয়াজ ব্যবহার করেই থাকি। ঠিক এইভাবে পেঁয়াজটা ভেজেছি। এরপর চলে গেলাম শিলপাটায়, বাটাবাটি করব আজকে। আর এই ভর্তাটা বেটে না করলে আপনি সেই স্বাদটা পাবেন না, অবশ্যই আপনাকে বেটেই করতে হবে। এটা ব্লেন্ডারে করলেও আপনি সেই স্বাদটা পাবেন না। ব্লেন্ডারে করলে এই যে একটা আঁশ থাকে খোসার মধ্যে, সেই খোসার আঁশটা আপনার ব্লেন্ডারে লেগে আপনার ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। তাই এটা আপনাকে শিলপাটাতেই বেটে নিতে হবে। একটু কষ্ট করে বেটে নিলে কিন্তু এর স্বাদটা অনেকাংশে বেশি হয়ে যায়। আমার খোসাটা বাটা হয়ে গিয়েছে। বাটতে যদিও একটু কষ্ট হচ্ছিল, আমি বাটাবাটি একটু কম করি। তারপরও একটু জিহ্বার স্বাদের জন্য মাঝে মাঝে একটু কষ্ট করতেই হয়। এরপর আমি শুটকিগুলো ভালো করে পানিটা একটু চেপে নিয়ে নিলাম। এখন আমি কিন্তু শুটকিগুলো বেটে নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছিলেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার আগের পুরাতন বন্ধু ভাই আপুরা যারা সব সময় আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এখন আমি চিংড়ি শুটকিগুলো বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে আমি এর মধ্যে শুকনো মরিচগুলো বেটে নেব। এতক্ষণ পর্যন্ত আমি লবণ দিইনি, এখন শুকনো মরিচের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আরও ভালো করে এটা বেটে নিচ্ছি। বাটাবাটি করতে যদিও কষ্ট লাগে, তবুও বাটার জিনিসগুলো খেতে কিন্তু একটু অন্যরকম হয়, খুবই স্বাদ হয়। আজকের ভিডিওটা আমার একটু বড় হয়েছে, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তাহলে বুঝতে পারবেন যে আমার ভর্তা আমি কিভাবে সম্পূর্ণ করেছি। মরিচগুলোও কিন্তু বাটা হয়ে গিয়েছে। যাদের বাটাবাটিতে একটু ঝাল লেগে যায়, হাতে জ্বালাপোড়া করে, তারা কিন্তু চাইলে গ্লাভস পরে নিতে পারেন। আমার কাছে গ্লাভস দিয়ে একটু অসুবিধা লাগে, তাই আমি কিন্তু গ্লাভস ছাড়াই বাটাবাটি করি। আর আমি বেলকুনির মধ্যে বেটে করছিলাম। এখানে রোদের ছায়া আসছিল, আলো ছায়ার খেলায় আমার এরকম কালার এসেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এখন মিক্সড করার পালা। এখন শুধু হাতে যত সুন্দর মিক্স করতে পারবেন ততই কিন্তু এর স্বাদ। আর শিলপাটায় মিক্স করছি এই জন্য যে শিলপাটায় যেহেতু মরিচ মশলাগুলো লেগে আছে, তাই এগুলো যাতে সম্পূর্ণ উঠে আসে, এই জন্য আমি শিলপাটাতেই ভালো করে মেখে নিচ্ছি। একটা একটা করে মেখে নিচ্ছি যাতে মরিচগুলো সব উপকরণের সাথে মিক্সড হয়ে যায়, তাই আমি একটা একটা করে মেখে নিচ্ছি। অনেক ভাইয়া আপুদের রেসিপি আমি দেখি, সবসময় দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। আমি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করি, আর তাদের ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে আসি। তাই আপনারাও যে কারো ভিডিও দেখার সময় অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন। এমন নয় যে কমেন্টে আপনি এটা বলবেন যে আমি সাপোর্ট করে গেলাম, আমাকেও সাপোর্ট করুন, এই ধরনের কমেন্ট কিন্তু করবেন না।
এখন খুব ভালো করে মেখে নিয়ে আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়েছি, আর একটু সরিষার তেল একটু বেশি করেই দিয়েছি আমি। সরষের তেল দিয়ে আবারও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। আমার কাছে সরষের তেল ছাড়া ভর্তা কিছুই মনে হয় না, মানে সরষের তেলে যে একটা ঘ্রাণ আসে, সেই ঘ্রাণেই মনে হয় যে অমৃত লাগে। আর ভর্তা মানে তো তেল, আর ভর্তা মানে একটু বেশি ঝাল। আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। কেউ শুকনো ঝাল খেতে পারে না, তারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আমি শুকনো ঝালটাই খেতে পারি, কাঁচা ঝালটা আমার খেতে পারি না, মানে আমার পেট জ্বালা পোড়া করে। শেষে একটু লবণটা টেস্ট করে নিলাম, লবণটা ঠিকঠাক আছে কিনা। লবণ ঠিক আছে, এরপর একটু পরিবেশন করার পালা, মানে বাটিতে তুলে নেওয়ার পালা। কেমন লেগেছে আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার এই ভর্তার রেসিপিটা, অবশ্যই বাসায় তৈরি করবেন, আপনার পরিবারের সদস্যদেরকে বানিয়ে খাওয়াবেন। আর আমার এখানে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই, নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব।